বহরমপুর ব্লাড ব্যাংক হসপিটালে রক্ত পাইনি। রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তো পেশেন্টের নাম হচ্ছে মমতাজ খাতুন, বাড়ি হরিহরপাড়া। বাবার নাম শামসুল শেখ। তো 2 দিন ধরে রক্ত না পাওয়াতে আজকে সারাদিন ডোনার আসবো করে টালবাহানা করে পাইনি। শেষ পর্যন্ত আমি জলঙ্গি থেকে ডোনার নিয়ে এসেছি। রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, মমতাজ খাতুন এই পেশেন্টকে দেওয়ার উদ্দেশ্যে। তার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনারা যে পেশেন্টকে রক্ত দিতে এসেছি তার বাবার মুখ থেকেই শুনুন। আমার কাছ থেকে জোরে বলবেন। আমার কাছ থেকে একজন ব্লাড দেবো বলে একজন আমার কাছ থেকে 5,000 টাকা নিল। বললো আমার সাথে এসে দাঁড়াও এখানটায়, আমি তোমার জন্য ব্লাডটা নিয়ে আনছি বলে 5,000 টাকা নিল। দিয়ে সে তামান দিনের ভিতরে তার আর পাত্তা পেলাম না। আমরাও তামান দিন তাকে খোঁজাখুঁজি করলাম, এই পর্যন্ত আমরা তার পাত্তা করতে পারিনি। এই যে ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে, আজকে কটার সময় ঘটেছে? এটা এই 11টার দিকে, সকাল 11টার দিকে। সকাল 11টার দিকে। হ্যাঁ, উনি টাকা নিয়ে আর পালিয়ে গেছে। আর আসেনি। আচ্ছা, আপনাকে রক্ত দেবো বলে টাকাটা নিয়েছে? হ্যাঁ, রক্ত দেবো বলে টাকাটা নিয়েছিল। আচ্ছা, 5,000 টাকা ঘটনাটা আমরা শুনতে পেলাম বহরমপুর হসপিটাল ব্লাড ব্যাংকে এসে, ব্যাপারটা জানতে পারলাম মেয়ের বাবার মুখ থেকে। তো এখানে আমাদের ম্যাডাম উপস্থিত আছে। আমরা চাইবো আগামীতে যেন এই যে মানুষ, অসহায় মানুষ যারা পরিষেবা নেওয়ার জন্য হসপিটালে আসে, যাদের রক্তের দরকার হয়, এই যে জিনিসটাকে যেন আমরা নির্মূল করতে পারি। এই দুর্নীতি সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে যদি শাস্তি দিতে পারি, এবং না হলে কিন্তু আমাদের সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব না। আমি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমি মানালি দে মেহতা। প্রথমে আমি বলে রাখি, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, বারংবার বলবো, এবং সেটা আমি জোর গলায় বলতে পারি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বুকে দাঁড়িয়ে, রক্ষকই হচ্ছে ভক্ষক। মানে যে আমাদের রক্ষা করছে তারাই আমাদের ভক্ষণ করছে। বর্তমান পরিস্থিতিতে এখানে মানুষ সরকারি হসপিটালে আসে পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় পরিষেবার বদলে তারা হ্যারাসমেন্ট হচ্ছে এবং প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে কোথা থেকে? স্বয়ং ব্লাড ব্যাংকের সামনে থেকে। ব্লাড ব্যাংকে এই যে দালালগুলো প্রতিনিয়ত ঘোরাফেরা করছে, ব্লাড ব্যাংকের সামনে যে এসে তারা আড্ডা ডের একটা জমাচ্ছে, তার মধ্যে কি কেউ তৎপরতায়, এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে, কর্তৃত্ব পক্ষ থেকে শুরু করে, এবং হায়ার অথরিটি থেকে শুরু করে এত সিসিটিভি এখানে লাগানো আছে, তারা কি কোনো তৎপরতায় আজ অবধি কোনো ব্লাড ব্যাংকের কোনো দালালকে ধরতে পেরেছে? আমরা সংগঠনমূলক কাজের জন্য জড়িত, যার জন্য আমরা বারবার দালাল উদ্ধার করে ধরে